আসসালামু আলাইকুম এভরিওয়ান। টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের রেসিপি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার রমজান স্পেশাল বুন্দিয়া রেসিপি, যেটা আপনি ইফতারের আগ মুহূর্তে বানিয়ে সার্ভ করতে পারবেন। খেতে ভীষণ মজাদার আর বানানো একদমই সহজ। আপনি ঝটপট বানিয়ে নিতে পারবেন আমার আজকের এই রেসিপিটা। আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, আর বেসনটাকে আমি এখন চেলে নিব। অবশ্যই বেসনটা চেলে নিতে হবে, কেননা বেসনে কিন্তু অনেক ময়লা থাকে। তো দেখতেই পাচ্ছেন চেলে নেওয়ার পর অনেকটাই ময়লা বের হয়ে গেছে, আর এগুলো ফেলে দিতে হবে। এবার এর মাঝে অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে, আর এই ব্যাটারটা হবে একদম স্মুথ। তো এজন্য অল্প অল্প করে পানি দিতে হবে, একেবারে পানি দেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। একদম পাতলাও হবে না, আবার একদম কিন্তু ঘনও হবে না। আর এখানে কতটুকু পানি লাগছে সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব। তো একটু হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এভাবে মেশাতে হবে, আর ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তো আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিব। আর এখানে আমার পানি লেগেছে হাফ কাপের থেকে একটু বেশি। আপনাদের 1 চা চামচ বেশি বা কম লাগতে পারে। তো আমি বেসনের ব্যাটারটা 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার টেস্ট করার জন্য একটি বাটিতে আমি নিয়েছি পানি। এবার এই ব্যাটার থেকে আঙ্গুল দিয়ে সামান্য একটু ব্যাটার আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। যদি দেখেন ব্যাটারটা পানির উপরে ভেসে উঠেছে, তাহলে বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট আছে। আর দেখেন এখানে কিন্তু ব্যাটারটা পানির উপর ভেসে ওঠেনি। তো বেসনের ব্যাটারটাকে আমি আরও 5 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি বাটিতে আবারও পানি নিয়েছি, আর এখান থেকে সামান্য একটু ব্যাটার দিয়ে দিচ্ছি পানির মধ্যে। তো এটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠেছে, তার মানে বুঝতে হবে এবার এই ব্যাটারটা কিন্তু বুন্দিয়া ভাজার জন্য একদম রেডি। তো এই ব্যাটার থেকে এখন আমি অল্প একটু ব্যাটার অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। যেহেতু দোকানের বুন্দিয়াগুলো 2 কালারে হয়ে থাকে, তাই আমি আজকে 2 কালারের বুন্দিয়া ভাজবো। তো এখন আমি এই বাটিতে রাখা ব্যাটারে 3 থেকে 4 ফোঁটা রেড ফুড কালার মিশিয়ে নিব। এখানে বেশি কালারে দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু কালার দিলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। তো ভালোভাবে চামচ দিয়ে আমি মিশিয়ে নিলাম। এবার চলে যাব বুন্দিয়া ভাজার জন্য। তো ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু গর্ত সাইজের কড়াই ব্যবহার করছি। তো বুন্দিয়া ভাজার জন্য এরকম কড়াই হলে বেশি ভালো হয়। আর এই তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে, ওই পর্যায়ে বুন্দিয়াগুলো দিতে হবে। তো আমি সামান্য একটু ব্যাটার এখান থেকে দিয়ে টেস্ট করে নিলাম। বুন্দিয়াগুলো কিন্তু উপর দিকে ভেসে উঠেছিল। তো আমি ওটা উঠিয়ে নিলাম। এবার এরকম একটি চামিচ ব্যবহার করছি বুন্দিয়া ভাজার জন্য। এরকম ছিদ্রযুক্ত যে কোনো আপনি চামিচ ব্যবহার করতে পারেন। এবার চুলা রাসটাকে লোতে রেখে তারপর আমি চামচের উপর ব্যাটারটা দিয়ে একভাবে এভাবে ধরে রাখছি। এটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না, অর্থাৎ এই চামচটাকে নাড়াচাড়া করা যাবে না, জাস্ট একভাবে ধরে রাখতে হবে। যখন পড়া বন্ধ হয়ে যাবে ওই পর্যায়ে চামচটা তুলে নিতে হবে। আর নেড়ে চেড়ে এই বুন্দিয়াগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ক্রিস্পি হলেই কিন্তু শিরার মধ্যে যখন দিবেন তখন কিন্তু এই বুন্দিয়ার ভিতরে শিরাটা ভালোভাবে প্রবেশ করবে, তাই একদম ক্রিস্পি করে ভেজে নেবেন। তো এবার আমি রেড কালারের বুন্দিয়াগুলো ভেজে নিব। তো সেমভাবে আমি এই চামচের উপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, আর একইভাবে ধরে রাখছি। আর যখন পড়াটা বন্ধ হয়ে যাবে ওই পর্যায়ে চামচটা তুলে নিতে হবে, ঝাঁকানো যাবে না। তো নেড়ে চেড়ে এবার এই বুন্দিয়াগুলো আমি ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আশা করছি দেখে বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করছি। তো সবগুলো বুন্দিয়া আমি একইভাবে ভেজে নিচ্ছি। আর এগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, একদম গোল গোল, আর খেতেও কিন্তু ভীষণ মজার। তো সবগুলো বুন্দিয়া আমার ভাজা হয়ে গেছে, আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। হাতে ধরে চাপ দিলেই কিন্তু এরকম মুচমুচে হয়ে ভেঙে পড়ছে। এবার আমি শিরা তৈরি করে নিব। তার জন্য একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি, অর্থাৎ 1 কাপের অর্ধেক দিয়ে দিচ্ছি পানি। এবার চুলার জালটা অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিব। চিনিটা যখন গলে যাবে ওই পর্যায়ে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে বুন্দিয়াগুলো একটার সাথে একটা লেগে যাবে না। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি।
এখানে আপনারা চাইলে ফ্লেভারের জন্য এলাচও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে বেশি সুন্দর হয়, খেতেও ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এবার নেড়েচেড়ে অপেক্ষা করছি শিরাটা ফুটে আসা পর্যন্ত। যখন শিরাটা ভালোভাবে ফুটে আসবে ওই পর্যায়ে কিন্তু বুন্দিয়াগুলো দিতে হবে। শিরাটা একদম ঘন করা যাবে না, 1 তার কিংবা 2 তার করা লাগবে না। একটা বলক চলে আসলেই কিন্তু চুলাটাকে অফ করে দিতে হবে। তো শিরাটা দেখতেই পাচ্ছেন ভালো মতো ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর এই গরম শিরার মধ্যে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। এবার স্প্যাচুলার দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে শিরার সাথে বুন্দিয়াগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে শিরাটা কিন্তু এই বুন্দিয়াগুলো খুব ভালোভাবে টেনে নেবে। আপনারা চাইলে কিন্তু আরও একটু বেশি সময় ধরেও রাখতে পারেন, তবে আমি ভিডিওতে দেখাবো তাই আমি 20 মিনিটের মতো রেখেছি। আর এই দেখেন 20 মিনিটের মধ্যেই কিন্তু এই বুন্দিয়াগুলো শিরাটা পুরোপুরি টেনে নিয়েছে আর একদম রসালো হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি এটা কতটা রসে টুসটুসে, একদম রসে ভরা বুন্দিয়া, খেতে কিন্তু ভীষণ মজাদার। আসছে রমজানে ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের রেসিপিটাও কিন্তু পারফেক্ট হবে, ভালো হবে। এবার শিরা থেকে এই বুন্দিয়াগুলো আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখতে অনেকটাই লোভনীয় আর কালারফুল, খেতে ভীষণ মজাদার। আসছে রমজানে একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে এবং খুবই সহজ লাগবে। আর একদম ঝটপট 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই বুন্দিয়া রেসিপিটি ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।